This is Poco M2 Pro. পোকোর নিউয়েস্ট লাইনআপ এম সিরিজের প্রথম ফোন এটি। যদিও এটার নাম পোকো M2 Pro, পোকো M1, M1 Pro অথবা M2 এর নন প্রো মডেল বলতে কিছুই নেই, তাই নেমিং স্কিমটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে। যাই হোক, গত মাসে রিলিজ হয় এই ফোনটি এবং গত এক মাসের মধ্যেই মার্কেটে নিজের জন্য একটা জায়গা করে নিয়েছে পোকো M2 Pro। এত পপুলার হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। এর 6.6 ইঞ্চ 1080p ডিসপ্লে, রিয়ারে 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, 5000 mAh ব্যাটারি এবং বক্সে প্রোভাইডেড 33 ওয়াটের চার্জারই হলো এই ফোনের মূল আকর্ষণ। উল্লেখ করা সব ফিচার্স সহ বাকি প্রতিটি ফিচার নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ফোনটার ব্যাপারে কোনো ইনফরমেশন মিস না করতে চাইলে পুরোটা ভিডিওই দেখবেন। সাথে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক সার্ভিস। পোকো M2 Pro ডিজাইনটা একটু রিফ্রেশিং লেগেছে আমার কাছে, কারণ এখানে একটা না বরং একটা কালারেরই দুইটা শেড লক্ষ্য করতে পারবেন, অ্যান্ড কাইন্ড অফ রিমাইন্ডস মি অফ দ্য গুগল পিক্সেল ফোনস। ফোনটি টোটাল 3টা কালার অ্যাভেলেবল, অ্যান্ড সেগুলোর নাম হলো নীলের থেকে বাহিরে, সবুজ এবং তার থেকেও আরো বেশি সবুজ, অ্যান্ড ফাইনালি থাকছে কালো রঙের দুইটা শেড। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে পোকো এই ফোনটার কালার অপশনসের নাম সিলেক্ট করার সময় গুগল পিক্সেল ফোনসগুলো থেকে কিছুটা ইন্সপিরেশন নিয়েছে। ফোনের রিয়ার সাইডটার প্রোটেকশনে আছে কর্নিং গরিল্লা গ্লাস 5। ফোনটার ফ্রেম তৈরি করা হয়েছে প্লাস্টিক দ্বারা এবং ফোনটার ওয়েট অলমোস্ট 210 গ্রাম। অন পেপার 210 গ্রাম সাউন্ডস লাইক এ লট ফর এ স্মার্টফোন, বাট ফোনের ডাইমেনশনসটা অনেকটাই বড় হওয়ায় ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা পসিবল হয়েছে। সো পার্সোনালি ওয়েট আমার কাছে খুব বেশি একটা মনে হয় নাই। ছোট হাত যাদের, তাদের জন্য ফোনটা ইউজ করা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে, বাট আমার হাতে খুব কমফোর্টেবলি ফিট হচ্ছিল পোকো M2 Pro। তাছাড়া রিয়ারে একটা স্কোয়ার হাউজিং এর ভিতরে খেয়াল করতে পারবেন 4টা ক্যামেরা। প্রথমটা একটা 48 মেগাপিক্সেল f1.8 ওয়াইড লেন্স, তারপর থাকছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, একটা 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, এন্ড ফাইনালি একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। খুব অল্প কিছু ছবি দ্বারা শোকেস করার চেষ্টা করব রিয়ারের এই 4টা ক্যামেরার কোয়ালিটি। 48 মেগাপিক্সেলের মেইন লেন্সটা দ্বারা আমি খুবই ইমপ্রেসড। সবচেয়ে বেশি অবাক করেছে আমাকে ডাইনামিক রেঞ্জ। মেইন লেন্সটার ডাইনামিক রেঞ্জ এক কথায় আসলেই অসাধারণ, এবং কিছুদিন আগেও কিন্তু একদম বারে ফ্ল্যাগশিপ ফোনগুলো বাদে এরকম ডাইনামিক রেঞ্জ আসলে কোনো ফোনে পাওয়া যেত না। এখন চলে যাই আলট্রা ওয়াইডে, কিন্তু আলট্রা ওয়াইডটায় একটু কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়েছে, বাট আই উইল সে ইট ইজ গুড এনাফ। তাছাড়া একদম বারে না থাকার থেকে একটা মোটামুটি কোয়ালিটির আলট্রা ওয়াইড লেন্সও ভালো। অন্যান্য কোম্পানিগুলোর মতো মাত্র 2 মেগাপিক্সেল না দিয়ে একটা ভালো 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দিয়েছে তারা। ম্যাক্রো লেন্সটা ইউজ করে অনেক মজা পেয়েছি আমি। ইউ ক্যান গেট রিয়েলি ক্লোজ টু এনি অবজেক্ট, অ্যান্ড কোয়ালিটিও এই রেঞ্জের ফোনগুলোর তুলনায় বেটার লেগেছে আমার কাছে। মেইন লেন্সটি দ্বারা হাইয়েস্ট 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং 720p তে সুইচ করলে পাবেন জাইরো EIS এর সাপোর্ট। ফ্রন্টের দিকে যাওয়ার আগে কুইকলি দেখে আসি বাটন প্লেসমেন্টস। বটমে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, Type-C চার্জিং পোর্ট, primary microphone, and speaker grill. On the right hand side, there's a power button which also doubles up as a fingerprint reader. And তার ঠিক উপরেই আছে ভলিউম রকার্স। টপে থাকছে একটা IR ব্লাস্টার। পার্সোনালি আমার নিজের ফোনের মধ্যে আমি IR ব্লাস্টারটা অনেক ইউজ করি, সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে এখানে পোকো একটা IR ব্লাস্টার প্রোভাইড করেছে। ও, এন্ড একটা সেকেন্ডারি মাইক্রোফোনও পাচ্ছেন টপ সাইডে। লেফটে থাকছে সিম কার্ড ট্রে। দ্য সিম কার্ড ট্রে হিয়ার ইজ এ ট্রিপল ট্রে, তার মানে ডেডিকেটেডলি এখানে একটা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা আছে। ফাইনালি আসি ফ্রন্ট সাইডে। ফ্রন্টে থাকছে একটা খুবই সুন্দর 6.67 ইঞ্চ পাঞ্চ হোল IPS প্যানেল। ফুল HD প্লাস রেজলিউশনের এই প্যানেলটা কিন্তু খুবই পিক্সেল ডেন্স, এবং সেই কারণেই ফোনটার ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্টস হয়ে দাঁড়িয়েছে এই ডিসপ্লে। এই সাইজের ডিসপ্লের জন্য 20:9 আমার কাছে একটা পারফেক্ট অ্যাসপেক্ট রেশিও বলে মনে হয়েছে। ডিসপ্লে প্রোটেকশনও থাকছে ঠিক রিয়ারের মতোই কর্নিং গরিল্লা গ্লাস 5। সো দ্য কনক্লুশন ইজ যে ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন্স নেই। এটা কিন্তু খুবই রেয়ার একটা জিনিস। আমার চ্যানেলে সব ভিডিওস গুলো যারা দেখেন তারা জানেন যে ডিসপ্লে নিয়ে আমার অলওয়েজই কোনো না একটা কোনো কমপ্লেন রয়ে যায়, সো এবারও না করে থাকতে পারলাম না। ডিসপ্লে ম্যাক্স ব্রাইটনেস ইজ 450 নিটস, যেটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। ডিরেক্ট সানলাইটের নিচে তেমন একটা আহামরি ইস্যু না হলেও দেয়ার ওয়ার জাস্ট সাম টাইমস যে আমি আউটডোর সিচুয়েশনে আরেকটু ব্রাইটনেস বেশি যদি পেতাম তাহলে আমি 10 আউট অফ 10 দিতে বাধ্য এই ডিসপ্লেটাকে। কিন্তু এই ক্ষেত্রে HDR10 থাকায় আই ওয়াজ ফোর্সড টু গিভ দিস প্যানেল এ সলিড 7 আউট অফ 10। Overall a great job done by Poco. Okay, I got a bit carried away. গত কিছুক্ষণ ধরে যে ডিসপ্লেটা নিয়ে পেশাল পারলাম ওইটার মধ্যে ফুটা করে বসিয়ে দেওয়া হয়েছে একটা 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেলফি শুটার। লেন্সের অ্যাপারচার হচ্ছে f2.5, একটু আনইউজুয়াল হলেও আমি সব ধরনের লাইটিং কন্ডিশনসের আন্ডারে ভালো রেজাল্টস পাচ্ছিলাম,
সো আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনিথিং টু কমপ্লেন অ্যাবাউট। ভিডিও শুটিং এর কথায় আসলে ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p 30 fps রেকর্ড করতে পারবেন এবং এখানে স্লোমো অ্যাভেলেবল, সো 1080p 120 তেও ভিডিও রেকর্ডিং পসিবল সেলফি ক্যামেরা দ্বারা। Out of the box, this phone is running on MIUI 11 on top of the latest Android 10, and it also can be updated to MIUI 12. Now Xiaomi is claiming to have no ads on this specific phone's UI, but still recommendations থাকছে, and recommendations are technically ads, but you can always turn them off. And তাছাড়া একটা নিউ ফ্রেশ আইকন প্যাক খেয়াল করতে পারছি Poco M2 Pro তে, এবং আউটসাইড বডির মতো ইনসাইডেও একটা রিফ্রেশড ফিল দিয়েছে তারা, which is always appreciated. And while we are at the topic of internals, পোকোর বাকি ফোনগুলোর মতো Poco M2 Pro পিছিয়ে নেই স্পেক্স এর দিক থেকে। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 720G, খুব পাওয়ারফুল গেমিং চিপ হওয়ার পাশাপাশি কিন্তু খুবই পাওয়ার এফিশিয়েন্টও এই SD 720G। 8 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা হয়েছে এই চিপসেটটি। সিপিইউর ক্লক স্পিড 2.3 GHz, and once again it's way more than its other competitors. জিপিইউ সেকশনেও থাকছে না কোনো কম্প্রোমাইজ, আছে কোয়ালকম অ্যাড্রিনো 618। ওভারঅল স্পেক ওয়াইজ একটা অসাধারণ ফোন এবং গেমিং এর জন্য একটা আইডিয়াল ডিভাইস বলে আমি মনে করি। ফোনটির টোটাল 3টা ভেরিয়েন্টস থাকছে, 4GB 64GB, 6GB 64GB এবং 6GB 128GB। 6GB 64GB ভ্যারিয়েন্টটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি বলে মনে হয়েছে, এবং সাথে থাকছে UFS 2.1 ফ্ল্যাশ স্টোরেজ সাপোর্ট। পাবজি রান করেছি আমি স্মুথ গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে। এন্ড জোনস গুলোর দিকে হুটহাট ল্যাগ ফেস করতে হবে, বাট তাছাড়া ফুল গেম একদম বাটার স্মুথ ছিল। ফোনটিতে থাকা 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের চার্জার হলো এই ফোনের অন্যতম একটি হাইলাইট ফিচার। বক্সে দেওয়া 33 ওয়াটের চার্জার দ্বারা ফোনটিকে 0 to 100 চার্জ করতে আমার লেগে যাচ্ছিল প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো। রিয়েলি স্যাটিসফাইড উইথ দ্য ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই ছিল মোটামুটি সব স্পেক্স। এখন ফোনটার আনলকিং স্পিডগুলো একটু চেক করি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ছিল ভালো পরিমাণ ফাস্ট, এন্ড আই এম ভেরি হ্যাপি উইথ বোথ দ্য অ্যাকুরেসি এন্ড দ্য আনলকিং টাইম অফ দ্য স্ক্যানার। ফোনটি আনলক করার আরেকটা উপায় রয়েছে। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা দ্বারা 2D ফেস আনলক ইউজ করতে পারবেন আপনারা, এন্ড দ্যাট ওয়াজ ওয়ার্কিং জাস্ট ফাইন ইন বোথ আউটডোর এন্ড ইনডোর কন্ডিশনস। এন্ড তাছাড়া খুবই রিলায়েবল একটা আনলকিং অপশন বলে আমার কাছে মনে হয়েছে। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা শেষ করার আগে আরো ছোটখাটো কিছু ফিচার্স এর ব্যাপারে বলে নেই, দেন আমরা আসি প্রাইসে। সব ধরনের সেন্সরসই প্রেজেন্ট আছে, ওটিজি এর সুবিধা থাকছে, খুব ছোট হলেও অনেক কাজের একটা জিনিস। হোয়াইট ওয়াইন L1 এর সাপোর্ট থাকায় নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো স্ট্রিমিং সার্ভিসগুলো থেকে ফুল এইচডি প্লাসে ভিডিও স্ট্রিম করতে পারবেন। তাছাড়া ক্যামেরা টু এপিআই এর সাপোর্ট থাকছে, সো গুগল ক্যামেরা ইনস্টল করে ইউজ করতে পারবেন। সো এই ছিল এক্সট্রা ফিচার্স, এন্ড নাও দ্য প্রাইস। আমার হাতে এই মুহূর্তে যে 6GB 128GB ভ্যারিয়েন্টটা রয়েছে সেটার বর্তমান বাজার মূল্য 23,000 টাকা। এন্ড আমার মতে এই রেঞ্জে খুব সুন্দর একটা প্যাকেজ প্রোভাইড করতে পেরেছে পোকো, এন্ড ইটস এ ভেরি গুড ডিল। এই ছিল আমার পোকো M2 Pro ফুল রিভিউ। আশা করি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে মেক শিওর টু ড্রপ লাইক। নেক্সট মান্থের মধ্যে আরো অনেকগুলো স্মার্টফোন রিভিউজ আসবে, সো মেক শিওর টু সাবস্ক্রাইব ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দোজ। এবং ফোন কিনেন না কিনেন, আশা করি আগামী ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, peace.